আসসালামু আলাইকুম। লিলি সেভেনের নতুন আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি লিলি। আজকে আপনাদের জন্য নিয়ে আসছি একদম নকশিকাঁথা সেলাইয়ের খুবই একটা ভিডিও, যে ভিডিওটা একটু খেয়াল করলে আপনারা কিন্তু শিখে যেতে পারেন যে এই ডিজাইনটা কীভাবে তোলা হয়। আর থাম্বনেইলে অনেকেই কিন্তু অবাক হয়ে যাবেন যে এই পাশে তো সব সময়ই ডান পাশে লিলি সেভেন লেখা থাকে, কিন্তু আজকে কেন সাজনী বুড়ি লেখা। আমি গত ভিডিওতে বলেছিলাম যে সাজনী বুড়ির একটা অংশ হচ্ছে লিলি সেভেন, মানে হচ্ছে আমার সাজনী বুড়ির যাত্রা লিলি সেভেনের যাত্রা অনেক আগে শুরু হয়েছে। আর সাজনী বুড়ির যাত্রাটা প্রসার করার জন্য এবং প্রচার করার জন্য কিন্তু আমার লিলি সেভেনের যাত্রাটা শুরু করা। তো এখন একটু 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 করে যেহেতু এইখানে আমার বেশ একটা পরিচিতি দাঁড়াচ্ছে এবং আপনারা চাচ্ছেন আমি এখানে থাকি, আপনারা অপেক্ষায় থাকেন, তার জন্য কিন্তু একটু আমি চেষ্টা করছি যেন এখানেও থাকা হয়, সাথে আমার সাজনী বুড়ির প্রচারটাও হয়। এখন চলে আসছে আপনাদের লিলি সেভেন, তো কেমন হচ্ছে আপনারা অবশ্যই জানাবেন। এই সেলাইটা আমি খুব ছোটোবেলা থেকে এটাকে চিনি, আদৌ তার নাম জানতাম না, কিন্তু চিনি কীভাবে, শুধু আমি যেভাবে চিনি আপনারাও ঠিক একইভাবে চেনেন। আমাদের যাদের বাসায় পুরাতন একদম দাদু নানুর বানানো কাঁথা থাকে, সেই কাঁথাতে কিন্তু এই ধরনের সেলাইয়ের পাটটা দেওয়া থাকে। সাধারণত অনেক আগের যে বয়স্ক মানুষগুলো ছিলেন তারা একদম ধানের কাজকর্ম শেষ করে, সারাদিনের রান্নাবাড়ি সমস্ত কাজ শেষ করে বিকেলবেলা যখন কাঁথা সেলাই করতে বসতেন, তখন কিন্তু এই ধরনের নকশা যে মানে সেলাইগুলো আছে, এটা কিন্তু আমি একটা সেলাই দেখাচ্ছি, এই কাঁথাতে আমার বেশ অনেকগুলো সেলাই যাবে। এই ধরনের সমস্ত সেলাই তারা জানতো, আর জানতো বললে ভুল হতো, তারা খুব এটাতে পারদর্শী ছিল। একজন যদি পারতো তাহলে দেখা যাচ্ছে যে ওই বাড়ির প্রত্যেকটা মেয়ে, ইভেন পাশের বাড়ির প্রত্যেকটা মেয়ে, প্রত্যেকে একে একে করে শিখে যাচ্ছে। আর এই কাজগুলো কিন্তু শীতের বেলা, শীতের বিকেলে খুব বেশি পরিমাণ ভালো হয়। এখন যেহেতু বর্ষাকাল, প্রচুর বৃষ্টি হচ্ছে, তো মনে হয় যে একটা কাঁথা সবসময় থাকেই বেডে, তাই না? মানুষের বেডে একটা কাঁথা সবসময়ই থাকে। আর ছোট বাচ্চা, তার আগমনের তো কোনো সময় নাই। ছোট বাচ্চাদের জন্যও কিন্তু নকশি একটা কাঁথা মানুষ শখের বশেও রাখে, যে আমি যখন একটু বাইরে যাব বা বাচ্চাটাকে নিয়ে বেড়াতে যাব, তখন যেন এই কাঁথাটা দিয়ে একটু মুড়ি দিতে নিতে পারি। তো সৌন্দর্যের জন্যই সাধারণত নকশি কাঁথাগুলি, আর এটা কিন্তু বাঙালি ঐতিহ্য। যাই হোক, এটা দেখালাম সাজনী বুড়ির যে কাজটা করছি সেটা। এখন চলে আসেন লিলি সেভেনের যে টুকটাক কাজগুলো আমি সাজনী বুড়ি শেয়ার করে থাকি সেই কথা নিয়ে। উদ্যোগ রিলেটেড অনেক ধরনের কথা আমি লিলি সেভেনে বলে থাকি। যদি আপনাদের তাতে উপকৃত হচ্ছেন বলে মনে হয়, তাহলে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে এবং খুব বেশি পরিমাণ শেয়ার করতে। আর যারা নতুন আছেন ইতিমধ্যে এবং যারা করে ফেলেছেন, তাদের কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ। এখানে যে কাজটা করতেছিলাম, ওই যে বলছিলাম বাড়ি থেকে আসার পর বেশ কিছু টেলারিংয়ের কাজ জমে যায়, সেটাই আমি অল্প 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 করে করছি। খুব বেশি প্রেশার নিয়ে আমি কাজ করতে পারি না, আপনারা যারা পুরাতন তারা তো অবশ্যই জানেন। তো অল্প অল্প প্রেশার নিয়ে ছোটো 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 করে রেগুলার করছি, আর তার কিছু কিছু ক্লিপ আপনাদের সাথে আমি শেয়ার করছি। গতকালকে সেটা করতে পারি নাই, কারণ গতকালকে একটু বেশি ব্যস্ততা ছিল, আমার একটু বাহিরে কাজ ছিল। বাহিরে কাজ বলতে যে সুসংবাদটা আপনাদের আমি ঈদের আগে দিয়েছিলাম, সেই সুসংবাদের জন্য একটু বাইরে যেতে হয়েছে। এখন কী সুসংবাদ সেটা আপনারা একটু ভিডিও স্ক্রল করলেই পেয়ে যাবেন। এখন দেখতে পাচ্ছেন এখানে যে আমি গলাটা সেট করতেছি, আমি যখন অন্যান্য মানে অন্য মানুষের ড্রেসটা বানাই তখন একটু ভালো ফিটিংসের জন্য, ফিনিশিংটা যেন ভালো আসে, তার জন্য ঠিক এইভাবেই গলাটা সেট আপ দিয়ে থাকি। এটা অনেকের কাছে মনে হয় যে এটা খুব বেশি কঠিন একটা কাজ, আবার অনেকের কাছে মনে হয় এটাই খুব বেশি সহজ। তো আমার কাছে মনে হয় কি এটা সহজ, কিন্তু একটু বেশি সময় লাগে। আবার এটাতে ফিনিশিং ভালো আসে। যদি ফিনিশিং ভালো আসে তাহলে সময়টা তো এখানে ম্যাটার করতেছে না, তাই না? আর যদি হয় যে আমার নিজের ড্রেস, তো তখন সেটা কোনোভাবে একটা জোড়াতালি দিয়ে মানে হলেই হচ্ছে। অ্যাজ ইউজুয়াল টেইলরিংয়ের কাজ যারা জানে তারা সাধারণত এরকমটাই হয়, যে অন্যেরটা ভালো করে নিজেরটা কখনোই ওইভাবে ডিজাইন করে ভালো করে করা হয় না। তো আপনারা যারা এভাবে গলার সেটআপটা জানেন না, তারা একটু দেখে নেবেন। প্রথমে হচ্ছে আমি পেস্টিং পেপার দিয়ে গলার যে কাপড়টা, সেটা আমি মেইন বডির কাপড়ের সাথে অ্যাডজাস্ট করেছিলাম। মেইন বডির কাপড়ে কিন্তু আমি গলাটা কাটিনি, ঠিক আছে? গলাটা আমি প্রথম কেটেছিলাম পেস্টিং পেপারে, তারপর সেটাকে আয়রন করে সেলাই করে একদম বডির কাপড়ের সাথে অ্যাডজাস্ট করে নিয়েছি, এবং তারপর সেটা কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে উপর দিয়ে একটা চাপ সেলাই দিতে হবে। চাপ সেলাই দেওয়ার ফলে হবে কি, গলাটা একদম মানে চেপে বসে থাকবে, সেটা কখনোই এড়ে যাবে না বা ছড়িয়ে যাবে না, এরকম। তো দেখেন সিম্পল ডিজাইনের মাঝে গলাটা কিন্তু এখনও আমি বর্ডার সেলাই করিনি, তারপরে খুব সুন্দরভাবে সেট আপ হয়েছে। এটা হচ্ছে ব্যাক সাইডের গলা, এটা অন্যভাবে সেট আপ দেয়। আসলে একটা গলা কিন্তু নানাভাবে বিভিন্নভাবে সেলাই করা যায়, যে যেভাবে মানে অভ্যস্ত সেইভাবে।
তো এটাতে আমি ওইভাবে সেটআপটা দিতে পারিনি, কারণ কাপড়টা একটু শর্ট ছিল, আর এই ধরনের সেম কাপড় আমার কাছে এক্সট্রা ছিল না, যতটুকু কাপড় ছিল তার জন্য শর্টভাবে এটা করে নিচ্ছি। আর পিনআপের যে বিষয়টা, পেস্টিং পেপারে বা বক্রমে যখন আপনি পিনআপ করে নেবেন তখন সেটা সেলাই করার জন্য খুব বেশি সহজ হবে। এটা আমি জানতাম না, এটা আমি একটা ভিডিও দেখে শিখেছি। আর আসলে যত আপনি মানুষেরটা দেখবেন, জানবেন, বুঝবেন, ততই কিন্তু শিখতে পারবেন, যদি আপনার শেখার ইচ্ছা থাকে। আর যদি আপনার শেখার ইচ্ছা না থাকে, শুধুই মন্তব্য করার ইচ্ছা থাকে, তাহলে কিন্তু সেটা কখনোই সম্ভব হবে না। শুধু মনে হবে অন্যের কাজটা ভালো না, সে এই কাজটা ভালোভাবে পারে না। আদতে সে কিছু পারে কিনা, তার দ্বারা কিছু হবে কিনা, সেটা কিন্তু শুধুমাত্র সে জানে, এবং কতটুকু পারবে ততটুকুই কিন্তু তার চেষ্টার ফলে হবে, সেটা কিন্তু আপনি আমি কেউই নির্ধারণ করে দিব না। এই তো এইভাবেই আমি কাজটা শেষ করব। আজকে আর ফিনিশিংটা দেখাতে পারছি না, খুব শীঘ্রই নিয়ে আসবো যে টোটাল কতগুলো কাজ করেছি। ততক্ষণ লিলি 7 এর সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।